নতুন কন্টেন্ট দিতেছে, আমাদের অনেক কিছু শেখার আছে। অতএব আমরা ভিডিওগুলো দেখবো আর বিলাল ভাইকে সাপোর্ট করবো। মূলত বিলাল ভাই কপিরাইটের কথা বলে নাই, বলছে তুমি নিজের মতো করে ভিডিও করো, আমরা দেখে শিখো এবং কি নিজের মতো ভিডিও করে নিজের জাগ্রত করো। বিলাল ভাই কথা বলছে। আর কিছু কিছু লোক বিলাল ভাইকে ভুল বুঝতেছে। বিলাল ভাই কপিরাইটের কথা বলে না। বিলাল ভাই আপনারা ভুল বুঝতেছেন, যাও বিলাল ভাইকে ভুল বুঝছেন না। আর দেখেন ভিডিওগুলা দেখেন, আর এই ভিডিওটা দেখেন বিলাল ভাইয়ের কথাগুলো ভালো লাগবে, দেখে নিন আপনারা সবাই। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। লোভনীয় মনোভাষণ আর কপি করতে নিষেধ করলো বিলাল ভাই, আর এতে আপনারা উঠে পড়ে লাগলেন যে বিলাল ভাই এই কথা কেন বললো, তাকে ইন্সপায়ারেশন ভাবি, সে আমাকে কেন এই কথা বলবে, হ্যাঁ সে কি একাই টাকা কামাবে, আমাদের দরকার নাই? হ্যাঁ অফকোর্স দরকার আছে। তাহলে বিলাল ভাইয়ের এই প্রসঙ্গে যখন আপনারা আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করতেছেন, ভিডিও বানাচ্ছেন, কেউ গালি দিচ্ছেন, কেউ তালি দিচ্ছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এই যে বিভিন্ন যুক্তি দেখাইতেছেন, কেউ আবার রোস্টিং করতেছেন, আবার কেউ মানে জীবনে রোস্ট করেন না, এটি হয়তো ফার্স্ট টাইম রোস্ট, কিন্তু আপনি জানেন না যে আপনার রোস্টিং স্কিল আছে। তো বিলাল ভাইকে ছোট করতে গিয়ে বা বিলাল ভাইকে বড় করতে গিয়ে আপনি কিন্তু নিজেরে খুঁজতেছেন। বিলাল ভাই তো এটাই চাইছিল যে কপি না করে এমন কিছু বানান যে ভিডিওকে এখন পর্যন্ত বানায় নাই। কেউ একজন বিলাল ভাইকে রাগে কি পায়ের থেকে জুতা তুলো, এটা তার পারিবারিক শিক্ষা, এটাও একটা স্কিল, কারণ এর আগে এই ধরনের ভিডিও বানায় নাই, যদিও সেটা অনেকের পছন্দ হয় নাই, বাট আই অ্যাপ্রিসিয়েট, কারণ সে নিজেকে প্রেজেন্ট করছে, তার এই যে চিন্তাধারার বহিঃপ্রকাশ করছে, যদিও অনেকের কাছে ভালো লাগে নাই, বাট